হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা এক্সপ্লেন করব ড্রিম টু ইউ ড্রামার এপিসোড 6। দেখা যায় সুবিন তো দৌড়াতে দৌড়াতে জুয়ের কাছে আসে এবং সে এসে তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার কারণ কি আমি? এবং সে কাঁদতে থাকে। জুই তখন সুবিনের চোখের পানি মুছে দিয়ে বলে, কে বলেছে তোমার জন্য এগুলো হয়েছে? আমি তো কোনোদিনও বলিনি। তোমার মা এখানে ঘুমাচ্ছে, চলো বাইরে যেয়ে কথা বলি। সুবিন বাইরে এসে বলে, তোমার উপর দিয়ে যে এগুলো হয়েছে তুমি কেন আমাকে বলনি? তুমি কেন সেদিন আমাকে খুঁজতে গিয়েছিলে? জুই বলে, আমি তোমাকে লাইক করতাম, এই কথা যদি তুমি শুনতে, দেখা যাচ্ছে তোমার ইগো বেড়ে যেত, অনেক বেশি অকওয়ার্ড হয়ে যেত সব কিছু, তাই বলি নাই। জুই বলে, তোমার কি মনে হয় তুমি আগে আসার পরে আমি তোমাকে কিছুই বলার চেষ্টা করি নাই? যাই হোক, আমি তোমাকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম তুমি আর যাই হও আমার জীবনের কোনো রিগ্রেট না। আর আমি তো নিজেই মনে করি আমার জন্য এগুলো হয়েছে। সুবিন বলে, হয়তোবা আমি সেদিন না গেলে তোমার সাথে এরকম হতো না। জুই বলে, তাতেই বা কি আসে যায়? তুমি তো আগে গিয়ে সব কিছু আর ঠিক করতে পারবে না, পারবে কি? পরের দিন সকালবেলা দেখা যায় সুবিন যখন ঘুম থেকে ওঠে তার মা তো তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। তার মা তাকে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে তোমার বাবার কাছে যেতে হবে। সুবিন বলে, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নাই, আর তুমি ব্রেকফাস্ট বানাতে গিয়েছো কিসের জন্য? সুবিনের মা বলে, আমাকে যেতেই হবে। কিন্তু সুবিন তো তাকে মানা করে দেয় এবং বলে, এখানেই থাকো তুমি, আর তোমার কিছু দরকার হলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিবে। পরবর্তী সিনে সুবিন সেই দাদিমার কাছে গিয়েছিল এবং তাকে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন বুঝিয়ে দিচ্ছিল। তখনই তার মাকে দেখা যায় সে যেতে চাইলে সুবিন বলে, তুমি এখানেই থাকো এবং দাদির খেয়াল রাখো। অন্যদিকে জুই তার ফ্যামিলির কাছে তো বলে দেয় সুবিন জেনে গিয়েছে তার যাওয়ার পরে তার সাথে কি হয়েছিল। তখন তার মা বলে, ঠিকই হয়েছে, জেনে গিয়েছে, নিজের ভুল বুঝতে পেরে এবার নিশ্চয়ই সে আমেরিকা চলে যাবে। জুয়ের ভাই বলে, সে কোনোদিনও যাবে না, তারা তো দুজন একসাথে মিলে ফিল্ম বানাবে। তার ভাই তাকে অ্যাডভাইস দিতে থাকে, যেহেতু তুমি তার হার্ট ব্রেক করেছো, একটা মেয়ে অবশ্যই এমন ছেলের সাথে থাকতে পারে যে তাকে কাঁদায়, কিন্তু একটা ছেলে কোনোদিনও এমন ছেলের সাথে থাকতে পারে না যে তাকে কাঁদায়। জুই জিজ্ঞাসা করে, কেন থাকতে পারে না? তখন ভাই বলে, কারণ তার অনেক বেশি পেইন হয়। জুই রাস্তা দিয়ে যেতে যেতে সুবিনের কথা ভাবছিল, তখনই তো সুবিন তার কাছে চলে আসে এবং তার হাতের ব্যাগটি নিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি পেইন হচ্ছে এখনো? জুই তখন বলে, আমার কিছুই হয় না, আমি তো একটা আয়রন ম্যান, কিন্তু মাঝে মাঝে বৃষ্টির সময় এখানে ব্যথা করে, আর আমার মুড ভালো থাকলে কোনোদিনও ব্যথা করে না। এখন আমার মুড ভালো আছে, তাই আমি ঠিক আছি। এই বলে জুই চলে যায়, কিন্তু বৃষ্টির কথা বলার পরই তো সুবিনের তাদের বৃষ্টির সেই সিনের কথা মনে পড়ে যায়। সুবিন বলে, ওই কি সিনের বিষয়ে বলো, ওই সময় কি তুমি খুশি ছিলে? এটা শুনেই তো জুই সেখান থেকে দৌড়ে পালায়। পরবর্তী সিনগুলোতে তো দেখা যায় সুবিন এক্সেস লেভেলের কেয়ার করছিল জুইয়ের পায়ের, এবং সে তো বেশ উদ্ভট জিনিসপাতি নিয়ে আসে, এমনকি মাসাজ চেয়ারও অর্ডার করে দেয়। অন্যদিকে জুই তো অনেক বেশি খুশি ছিল, কারণ তাদের ড্রামার সিন কমপ্লিট হয়ে গিয়েছিল লেখা। তারপরে তারা তো দুজন অনেক বেশি এনজয় করে এবং রাতটা সেলিব্রেট করে। নেক্সট দিন তো সুবিন ফুল অফিস স্টাফদের ডেকে নিয়েছিল তাদের ড্রামা শুটিং করার জন্য। এই সময় জুই তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায় এবং সুবিনের সাথে কথা বলে জিজ্ঞাসা করে, পুরো অফিসের স্টাফদের ডাকার কি ছিল? এখন এই জুইকে কেউ ফলো করলে জুই তো এইভাবে তাকে ধরে আর বলে, কেন আমাকে ফলো করছিল এবার বল। লোকটি বলে, তুমি ডাইরেক্টর জুই, আর আমি হলাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুনমক, আমি তো জাস্ট সুবিনের বাড়ির অ্যাড্রেস জানতে চাচ্ছিলাম। জুই তখন তাকে সরি বলে এবং তারা দুইজন একসাথে সেখানে চলে যায়। সেখানে গিয়ে জুই সবার সাথে দেখা করে এবং সে জানতে পারে তারা লোকেশন খুঁজতে যাচ্ছে। তখন জুই সুবিনকে পাশের রুমে ডাকে একটু কথা বলার জন্য। জুই বলে, আজকে না আমাদের স্ক্রিপ্টের বিষয়ে আলোচনার কথা ছিল, তুমি আবার হঠাৎ করে নতুন জায়গা দেখার কথা কেন বলছো? সুবিন তখন বলে, হ্যাঁ আমি জায়গাটা দেখে আসি, তুমি স্ক্রিপ্ট ম্যানেজারের সাথে কথা বলতে পারো, তারা বাইরেই বসে আছে, তুমি সেখানে অন্যদের সাথে কথা বলতে পারো, আর আমি তাড়াতাড়ি করে জায়গাটা দেখে আসি। পরবর্তী সিনে জুই তো সুবিনকে বিদায় দেয় এবং তাদেরকে বলে, সুন্দর একটা জায়গা দেখো। এরপরে সে বাড়িতে ফেরত এসে ম্যানেজারদের স্ক্রিপ্টগুলো দেখাতে থাকে। অন্যদিকে জিয়ন তো ডেলিভারি করছিল। এই সময় হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তার হাতে অনেক বেশি ব্যথা লেগে যায়। এই নিউজ তো টিভিতেও চলে এসেছিল। পরবর্তীতে জিয়ন তার ছাদে এসে কিছু একটা ভাবছিল। অন্যদিকে দেখা যায় হানার মায়ের কাছে তার ম্যানেজার জিয়নের প্রোফাইল এনে দেয়। তার মা জিজ্ঞাসা করে, এই ছেলেটাই কি সে যার সাথে আমার মেয়ে রিসেন্টলি বেশ দেখা করছে? তখন ম্যানেজার বলে, হ্যাঁ, আর বলে, এই ছেলেটা বেশ ভালো। হানাকে সেটে দেখানো হয়। সাং তার কাছে এসে বলে, এই রোলটা আমিই করতাম, কিন্তু তোমার মা জঘন্য রকমের খারাপ,
তোমার মায়ের জন্য আমি রোলটা পাইনি। যে আমাকে এই বড় প্রজেক্ট থেকে বের করে দিয়েছে যাতে তুমি এই রোলটা করতে পারো। হানা তখন বলে, তুমি তো এই রোলের কোনো স্ক্রিপ্টও পড়োনি, কিন্তু আমি প্রতিটা বিষয় জানি। তখনই তো হানা তাকে অবাক করে দিয়ে বলে, এই নাও স্ক্রিপ্ট, আমি এই রোলটা করতে চাই না, তুমি এই কাজটা করতে পারো। পরবর্তী সিনে সবাই গ্রুপ ফটোর জন্য আসলে দেখা যায় হানা তো জিয়নকে খুঁজতে থাকে। এই সময় সে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করলে সে বলে সে তো মারা গিয়েছে। হানা বলে, কি, কখন হলো? তখন ম্যানেজার বলে, আপনার ডে অফের দিন। কিন্তু দেখা যায় জিয়ন তো ছিল তার বাবার শপে। তার বাবা বলে, আমি তোমাকে 10 বছর সময় দিয়েছিলাম তোমার অ্যাক্টিং ক্যারিয়ার গঠন করার জন্য, কিন্তু এখন 2 বছরের ওপরে হয়ে গেল, তুমি এসে সব সামলাও। জিয়ন তো মানা করে দেয় এবং বলে, বাবা আমাকে আরও কিছুদিন সময় দিয়ে দাও, আমি তোমাকে সফল হয়ে দেখাবো। কিন্তু তার বাবা তো দেখা যায় চিল্লাতে থাকে এবং বলে, তুমি এখানে কেন এসেছিলে? তখন জিয়ন বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম তাই এসেছিলাম। এই বলে তো সে চলে যেতে থাকে। তখন তার বাবা বলে, আমি মাত্র 1 মাস তোমাকে সময় দিচ্ছি, এর ভেতর সফল না হতে পারলে আমি তোমাকে কান ধরে নিয়ে চলে আসবো। জিয়ন তো দেখা যায় বিচের পাশে বসে কাঁদছিল। তখনই তার ভাই আসে এবং তাকে সেখানে গাড়ি থেকে নিয়ে যায়। গাড়ি করে নিয়ে যেতে যেতে তার ভাই বলে, বাবা তোমার চিন্তা করে, এজন্যই তোমাকে এরকম বলেছে। এই সময় তাদের ডেস্টিনেশনে চলে এসেছিল। তার ভাই তাকে একটি খাম দেয়। তখন জিয়ন খুলে দেখে সেটির মধ্যে টাকা ছিল। সে ফেরত দিতে চায়, কিন্তু তার ভাই তখনই গাড়ি নিয়ে চলে যায় এবং সেই মুহূর্তেই তো তার কাছে একটি ফোন আসে এবং ফোনের পেছন দিক থেকে বলে, আমি ডাইরেক্টর কাং বলছি। অন্যদিকে জুই তো এখনও স্ক্রিপ্ট ম্যানেজারদের সাথে কথা বলছিল। তখনই দেখা যায় গ্রুপে একটা ছবি আসে লোকেশনের। তখন ম্যাম বলে, এই লোকেশনটা একদমই ঠিক লাগছে না, জুই আপনি কি একটু সুবিনের সাথে কথা বলতে পারেন? জুই তখন বলে, আমি নিজেই তো গ্রুপে অ্যাড নেই। তখন পরে ম্যানেজার এর কারণ জানতে চাইলে জুই তো মিথ্যা বলে দেয় এবং বলে, আমি সুবিনের সাথে এই বিষয়ে পরে কথা বলে নিব। এবং পরবর্তীতে কাজ শেষ হলে দেখা যায় জুই তাদেরকে বিদায় দেয়। তারা বলে, আমাদের এখনই বাসায় যেতে হবে। কিন্তু দেখা যায় তারা তো একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল। জুইকে তারা জয়েন করতে বলে জুই তো একটা বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায় এবং সে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে সুবিন তো তার টিমমেটদের নিয়ে চলে এসেছিল এবং লোকেশনের বিষয়ে ডিসকাস করছিল। তখনই দেখা যায় জুই রুমে প্রবেশ করে, কিন্তু কাউকে কিছু না বলেই দেখা যায় সে নিজের রুমে এন্টার করে। পরবর্তীতে রাতে সে যখন রুম থেকে বাইরে বেরিয়ে আসে, সুবিন তাকে বলে, আসো আমি তোমাকে জায়গাগুলোর ছবিগুলো দেখাই, তুমি তখন রেস্ট করতে গিয়েছিলে তাই এখন দেখাচ্ছি। জুই তখন তার কাছে আসে এবং তার মুখের দিকে তাকিয়ে থাকে আর তখন বলে, সুবিন তুমি টিমমেটদের কি বলেছো? আমি তোমার প্রথম ভালোবাসা? আরও বলেছো যে আমার পায়ে ব্যথা লেগেছে, আমি হাঁটতেও পারি না, সেজন্য আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হোক। সুবিন বলে, আরে না, আমি তো এমন কোনো কিছুই বলিনি, তোমাকে কি কেউ কিছু বলেছে? তখন জুই মানা করে দিয়ে বলে, আমি কি কিছুই করতে পারি না? তুমি কি একটুও আমার ওপিনিয়ন নেওয়া প্রয়োজন মনে করো না? কেউ তো আমার সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাসই করছে না। এবং সে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানার মা তো একটি স্ক্রিপ্ট পড়ছিল। ঠিক এই সময় তো সে একটি গানের লিরিক্স পড়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তখনই তার ম্যানেজার এসে তাকে বলে, চলেন জিয়নের সাথে দেখা করি। এই সময় তারা চলে গেলে হানা এবং তার ম্যানেজার বেরিয়ে আসে এবং তার মায়ের অফিসে তল্লাশি করতে থাকে। এই সময় হানা নিজের নেম ট্যাগ খুঁজে পায়, যেটি সে তার সাথেই নিয়ে নেয়। এই সময় তো তার মায়ের রিসেন্ট পড়া সেই ইমোশনাল সংটি পড়ছিল এবং সে স্ক্রিপ্টের মধ্যে ডুবে যায় এবং ভাবতে থাকে এই রোলের সে পারফর্ম করলে সে কি করতো। হানা দেখা যায় তার কারের ভেতর ঢুকে যায়। সে জিয়নকে মেসেজ করে, বলে, এই জাহান্নাম থেকে বের হওয়ার উপায় আমি খুঁজে পেয়েছি। জিয়ন তখন মেসেজটা দেখে, কিন্তু সে হানার মায়ের সাথেই ছিল। হানার মা তাকে রোলটা করার জন্য অফার করে। তখন জিয়ন বলে, আমি করতে পারি, কিন্তু 1 মাসের মধ্যে এটা করতে হবে। সে বলে, ঠিক আছে, এমনিতেও আমি দেরি পছন্দ করি না। পরবর্তী সিনে সুবিন তো টিমমেটসদের নিয়ে একটি ডিনার আয়োজন করেছিল। সবাই সেখানে হাজির হলে পরবর্তীতে জুইও এসে সেখানে জয়েন করে। সে ডেস্টিনেশনে বিছড়ায় কিছু ওপিনিয়ন দিতে চাইলে কেউ তো তার দিকে নজর দেয় না। সুবিন বিষয়টি খেয়াল করে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরটিও অনেক বেশি ড্রাঙ্ক হয়েছিল। সুনমক অন্যান্য টিমমেটসদের নিয়ে এসে তার বিষয়ে খারাপ কথা বলতে থাকে, বলে এই মহিলারে কে ডাইরেক্টর বানাইছে। জুই দেখা যায় ভেতর থেকে সবই শুনছিল। তখনই পেছন দিয়ে সুবিন যায়। সুনমক ড্রাঙ্ক হয়ে তাকে বাথরুম থেকে বের হতে পড়লে সে তো বেরিয়ে যায় এবং সে পাশ কাটিয়ে সুবিনের থেকে চলে যায়, কোনো কথা বলে না। পরদিন সকালবেলা সুবিন তো সুনমককে অনেক বেশি থ্রেট দিয়ে বলে, স্ক্রিপ্টটা কে লিখছে তুমি জানো?
জুই লিখছে তার ছোটবেলাতে ড্রাঙ্ক হয়ে তুমি কি বলছো আর কি বলো না ওকে। পরবর্তীতে কিন্তু এমন কিছু হলে খুব একটা ভালো হবে না। জুই তো তখনও ঘুমাচ্ছিল। এই সময় তার ঘুম ভাঙলে সে সুবিনকে ফোন দেয় এবং গ্রাউন্ডে আসতে বলে। জুই দেখা যায় স্পোর্টসের কাপড় চোপড় পরে তাকে এসে দৌড়ে দেখায় এবং সে কয়েক রাউন্ড দৌড় দেয়। উড়ে এসে সে সুবিনকে বলে, দেখছো আমি পুরোপুরি ঠিক আছি। তোমার যদি আসলেই গিল্টি ফিল হয় আর আমাকে যদি আসলেই হেল্প করতে চাও তাহলে আমার ড্রিম ফুলফিল করতে আমাকে হেল্প করো। সুবিনের তো তখন তাদের পুরাতন দিনের স্কুলের কাজগুলো মনে পড়তে থাকে। সুবিন তখন তার চুল ঠিক করে দিতে দিতে বলে, আমি ছোটবেলা থেকেই তোমার মতো হতে চেয়েছিলাম কারণ তুমি সবসময় শাইন করো। এই বলে তাকে একটি কিস করে। আমি তোমাকে অনেক লাইক করি জুই, এবং এই কথাগুলো যখন আমরা ছোট ছিলাম তখনই বলা দরকার ছিল। জুই তো তখন খুবই অবাক হয়ে যায়। সুবিন বলে, তুমি আমার জীবনের চাঁদ আর আমি তোমার চাঁদে দাগি হয়ে থাকতে চাই। জুই বলে, আচ্ছা তুমি এমন চাইলে আমরা নতুন ড্রাফট হওয়া পর্যন্ত আমি বাসায় কাজ করব। সুবিন তখন বলে, আচ্ছা তুমি কি আমাকে শেষবারের জন্য গুড বাই বলছো? জুই বলে, এরপরে আমরা কলিগ হিসেবে একে অন্যের সাথে দেখা করব। তখন সুবিনও দেখা যায় এই কথায় রাজি হয়ে যায়। জুই দেখা যায় পেছন দিক থেকে চলে যেতে থাকে এবং এরই মাধ্যমে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। সবার এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।